বর্তমানে কিন্তু অধিকাংশ মানুষই ফেসবুক ব্যবহার করে। হয়তো কেউ ইনকামের উদ্দেশ্যে, না হয়তো কেউ ফ্রেন্ড অথবা মেসেজিং করার উদ্দেশ্যে, অথবা পার্সোনাল কোনো ডিটেলস সংরক্ষণ করায়। কিন্তু বর্তমানে এই ফেসবুকের উপর অনেক আক্রমণ পড়ে। হয়তো আপনার পাসওয়ার্ড যদি ভুলে যান, আপনার এসএমএস আসে না, হয়তো ফেসবুকটা ডিজেবল হয়ে যায়। কিন্তু এই 2025 সালে এমন কিছু আপনাদের সেটিং দেখাবো, যে সেটিংগুলো যদি আগেই আপনারা সংরক্ষণ করেন এবং অন করে রাখেন, পরবর্তীতে আপনার আইডি কখনোই ডিজেবল হবে না, সকল সমস্যার সমাধান পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। তো ফেসবুকে সিকিউরিটি সেটিং আপডেট দেওয়ার জন্য আমি সরাসরি ফেসবুকে চলে আসছি। এখান থেকে থ্রি ডট উপর ক্লিক দেবো, সরাসরি নিচে চলে যাব, সেটিং এ চলে যাব। এখানে যে দেখুন আছে পার্সোনাল ডিটেলস, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর দেখুন নিচে একটা অপশন আছে পার্সোনাল ডিটেলস, এটার উপরে ক্লিক দেবো। প্রথমে আছে কন্ট্যাক্ট ইনফো, তো এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আপনার যে কন্ট্যাক্ট, ইমেল, ফোন নাম্বার সমস্তগুলাই কিন্তু এখানে থাকবে। তো এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করি, যেমন এখানে যে ইমেলটা দেওয়া থাকে সেই ইমেলটার আমরা পাসওয়ার্ড মনে রাখি না। এখানে অবশ্যই আপনারা ফেসবুকে যে ইমেলটা অ্যাড করে রাখবেন সেই ইমেলের অবশ্যই আপনার পাসওয়ার্ড মনে রাখতে হবে, এবং সেই ইমেলটা যেন খুব সহজে রিকভার করা যায় সেই সিস্টেমটা চালু করে রাখবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার। এখানে যে মোবাইল নাম্বারটি আপনার দেওয়া আছে, এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার নামে ভোটার আইডি কার্ড দিয়ে করে রাখবেন, কেননা যদি হারিয়ে যায় যেন খুব সহজে খুঁজে পেতে পারেন। এছাড়াও এখানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে অবশ্যই একটা হোয়াটসঅ্যাপ খুলে রাখবেন, কেননা ফেসবুকে যদি সরাসরি এসএমএস না যায়, আপনার কিন্তু হোয়াটসঅ্যাপে এসএমএসটা ট্রান্সফার করা যায়। হোয়াটসঅ্যাপে আপনার ওটিপি পাঠানো হবে, আপনি সেই ওটিপি দিয়ে কিন্তু খুব সহজেই ফেসবুকটা রিকভার করতে পারবেন। তো এখন যদি এখান থেকে ব্যাক দেই, পরবর্তী অপশনে দেখুন আছে বার্থডে। এখানে যে বার্থডে, এটা আমরা অনেক সময় মনে কিছু করি না। ফেসবুকের ডেট অফ বার্থটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ডেট অফ বার্থ অবশ্যই আপনার এনআইডি কার্ডে যেটা আছে সেই অনুযায়ী দিবেন, কেননা পরবর্তীতে এই এনআইডি কার্ডের যে ডেট অফ বার্থ সেই অনুযায়ী কার্ড তৈরি করে কিন্তু ফেসবুকটা খুব সহজে রিকভার করা যায়। তো এই জন্য অবশ্যই ডেট অফ বার্থ যদি ভুল থাকে সেটা আপনার এনআইডি কার্ড এবং আপনার রিয়েল জন্ম তারিখটা এখানে দিবেন, যেটা আপনার সার্টিফিকেট আছে অথবা আপনার খাতা কলমে আছে। তারপর পরের অপশনটা হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন। তো এটার উপর যদি ক্লিক দেই, ক্লিক দেওয়ার পর দেখুন এখানে আমার আইডেন্টিটিটা কনফার্ম করা আছে। এই আইডেন্টিটিটা যদি আপনারা কনফার্ম করেন, তাহলে আপনার ফেসবুক আইডি কিন্তু কখনোই ডিজেবল হবে না, এবং যদি কোনো পুলিশ ইস্যু কোনো ঝামেলা এসে থাকে, তাহলে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু খুব সহজেই আপনার আইডিটা রিকভার করতে পারবেন। এই আইডেন্টিটির কিন্তু আরো অনেক গুরুত্ব রয়েছে এবং গুণগণ রয়েছে। তো আপনারা এখনো যদি এখানে আইডেন্টিটিটা না করে থাকেন, আমার এই বিষয় নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আছে, যেটা আমার আই বাটনে দিয়ে দেবো। সেটা অবশ্যই আপনারা দেখে এখানে যে আইডেন্টিটিটা আছে এটা আপনারা কনফার্ম করে নেবেন, এবং এভাবে গ্রিন টিকমার্ক অবশ্যই আপনারা নিয়ে আসবেন। তো এখন আমি এখান থেকে ব্যাক দেবো। ব্যাক দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এটার উপর ক্লিক দেবো। এখান থেকে আমি নিচে চলে যাব, দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি চেকআপ, এই অপশনটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমার ফেসবুকটা আমি সিলেক্ট করে দেবো। তো এখানে কিন্তু আমাদের ফেসবুকের সিকিউরিটির এই যে তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপ যদি কনফার্ম করা থাকে, তাহলে আমাদের ফেসবুকটা কিন্তু অনেক ভালো আছে, মানে প্রোটেক্ট করা আছে, সেটা এখানে দেখাবে। তো এগুলো আপনারা করে নেবেন। প্রথমে আপনার পাসওয়ার্ড ওকে করে নেবেন, তারপর 2 ফ্যাক্টর দিয়ে নেবেন এবং লগইন অ্যালার্ট চালু করে রাখবেন। এখানে আমার প্রত্যেকটা জিনিস চালু করা আছে। তারপর আমি যদি নেক্সটের উপর ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে প্রত্যেকটার উপর টিক মার্ক দেওয়া আছে, কারণ আমার প্রত্যেকটা 100% ফেসবুকের সাথে চালু করা এবং যুক্ত করা। তো এই জন্য এগুলো আমার চালু করা আছে। আপনারা এগুলো চালু করে নেবেন এবং প্রত্যেকটা যেন গ্রিন টিক মার্ক থাকে সেটা আপনারা ভালোভাবে এখানে চেক করে নেবেন। তারপর আমি এখান থেকে ব্যাক দিয়ে দেবো, কারণ এটা আমার সব ঠিক আছে। 2 ফ্যাক্টর এটার উপরে ক্লিক দেবো, তারপর এখানে আমার প্রোফাইলটার উপরে ক্লিক দেবো। এখানে আমাদের পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে, কারণ আমরা 2 ফ্যাক্টর চেক করব। তো আমার পাসওয়ার্ডটা দিয়ে নিলাম, তারপর ইমেলে কোড যাবে। ইমেলের কোড বসানোর পর এখানে কিন্তু আমাদের কয়েকটা অপশন আছে। এখান থেকে দেখুন যে আছে এডিশনাল মেথড, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পর এখানে আছে রিকভারি কোড, এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমার রিকভারি কোড চলে আসছে। এই রিকভারি কোড দিয়ে আমরা খুব সহজে কিন্তু ফেসবুক আইডি রিকভার করতে পারি। অনেক সময় এসএমএস আসে না এবং আমাদের সিমটা হারিয়ে ফেলি, বিভিন্ন কোডের যে সমস্যাটা সেটা কিন্তু আমরা এই রিকভারি কোড যদি সংগ্রহ করে রাখি, তাহলে কিন্তু আমরা এই রিকভারি কোড দ্বারা কিন্তু খুব সহজে আমাদের আইডিটাকে ফিরে পেতে পারি। এখানে গেট নিউ কোড, এটার উপরে ক্লিক দেবেন, আবার রিকভারি কোড চেঞ্জ হয়ে যাবে। এবং আপনারা চাইলে রিকভারি কোড এখানে নিচে টার্ন অফ আছে, এটার উপর ক্লিক দিয়ে বন্ধ করে রাখতে পারেন। তো আমি এখন এখান থেকে ব্যাক দেবো। তো এই বিষয়গুলো যদি আপনারা এখনই খাতা কলমে সংরক্ষণ করে রাখেন, অথবা যদি আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার গুগলে ড্রাইভ করে রাখেন, তাহলে পরবর্তীতে কিন্তু খুব সহজেই আপনার ফেসবুক আইডিটা রিকভার করতে পারবেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, সরাসরি আমাকে কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন। এছাড়াও সরাসরি আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ দিতে পারেন। অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন।